নমস্কার, স্বর্গপথে চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং ভজনে আছেন। গেটটা দেখে বুঝতে পারছেন আমি আজকে এসেছি আর আপনাদেরও সাথে নিয়ে এসেছি। কোথায় বলুন তো? হ্যাঁ, মহাতীর্থ অট্টহাস সতীপীঠে। তো আমরা এখন মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে এগিয়ে চলেছি গর্ভগৃহের দিকে। আর যেতে যেতে চলুন শুনে নিই এই মন্দিরের ইতিহাস। এই মন্দিরটি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে অবস্থিত। কথিত আছে এখানে দেবী সতীর নিচের ঠোঁট পতিত হয়েছিল, তাই সম্ভবত এই জায়গাটির নাম অট্টহাস। এই অট্টহাস মন্দিরটি অন্তত ৩০০ বছরেরও প্রাচীন। সেই কারণে এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস। কিংবদন্তি বলছে বহুকাল আগে এই অঞ্চল ছিল ঘন জঙ্গলে ঢাকা। মাঝে মাঝে দু একটা চাষের জমি থাকলেও দিনের বেলাতেও ছিল গা ছমছমে পরিবেশ। জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে যেত ঈশানী নদী, আর নদীর তীরেই ছিল একটি শ্মশান। বর্ষায় এই নদীর জল প্লাবিত হয়ে চাষিদের সমস্ত ফসল নষ্ট হয়ে যেত। এখানকার চাষিদের দুঃখের অন্ত ছিল না। সেই রকমই একটি সময়ে চাষিদের নজরে পড়ে একটি দীর্ঘাদেহী সন্ন্যাসী ওই জঙ্গলে যাতায়াত শুরু করেছেন। হঠাৎই একদিন এক শরৎকালের দুর্গাপুজোর মহাষষ্ঠীর উষালগ্নে সেই সন্ন্যাসীর দেখা পান এবং তাঁরা সেই সন্ন্যাসীকে তাদের দুঃখের কথা জানান। তখন সেই সন্ন্যাসী তাদেরকে বলেন, তোমরা অতি ভাগ্যবান, দেবীর কৃপাতেই তোমরা এই স্থানে জন্মগ্রহণ করেছ। এই স্থানটি সতীপীঠ এবং দেবীর কৃপাতেই তোমাদের দুঃখ ঘুচবে। তারপর তিনি একটি স্থান দেখিয়ে বলেন, ওই স্থানে আমি যজ্ঞ করব। তখন গ্রামবাসীরা অতি উৎসাহের সাথে একটি যজ্ঞ কুণ্ড নির্মাণ করলেন। আচ্ছা দেখুন, গল্প করতে করতে আমরা মূল গর্ভগৃহে চলে এসেছি। এটাই হলো এখানকার মায়ের বিগ্রহ। আর ইনি হলেন মায়ের ভৈরব বিলেশ বা বিল্লেশ্বর। তো চলুন আবার গল্পে ফিরে যাই। সেই যজ্ঞকুণ্ড নির্মাণ করা শেষ হলে দিনের শেষে সেই সন্ন্যাসী যজ্ঞে বসলেন এবং সারা রাত ধরে যাগযজ্ঞ চলল। পরের দিন সপ্তমীর ভোরে সূর্যোদয়ের আগে বায়ুকোণে একটি বিশাল পাথর রেখে তার ওপর ঘট স্থাপন করে তিনি মায়ের পুজোর সূচনা করলেন। গ্রামবাসীদের জানালেন এই স্থান হল সতীপীঠ। দেবী সতীর নিচের ঠোঁট বা অধ ওষ্ঠ পড়েছে এখানে। জয় দুর্গার মন্ত্রে নিত্য সেবা করতে হবে এই দেবী অট্টহাস বা অধরেশ্বরীর। প্রতি বছর দুর্গা সপ্তমীর দিনে যেন দেবীর ঘট পাল্টানো হয়, এই নির্দেশ দিয়ে তিনি আচমকা অন্তর্ধান করলেন। সেই থেকে সেই স্থানে স্থাপিত হলেন মা অট্টেশ্বরী বা অট্টহাস। শুরু হলো দেবীর পুজো। লোকের মুখে ছড়িয়ে পড়ল অট্টহাসের নাম। এই যে মন্দিরটি দেখলেন এটি দেবী রটন্তী কালীর মন্দির, আর এরপর এর পাশ দিয়ে আমরা এগিয়ে চলেছি পঞ্চমুণ্ডির আসনের দিকে। এই স্থানে দেবী চামুণ্ডা রূপে পূজিতা হয়ে আসছেন। যুগ যুগ ধরে বহু তন্ত্র সাধকেরা এখানে এসে এই পঞ্চমুণ্ডির আসনে বসে দশমহাবিদ্যারূপী মহামায়ার সাধনা করে সিদ্ধি লাভ করেছেন। কিংবদন্তি অনুযায়ী এক মনে মাকে ডাকলে আজও দেবীর উপস্থিতি অনুভব করা যায় এখানে। মায়ের প্রধান শিলা এখন ভূগর্ভের কয়েক হাত নিচে চলে গেছে। এই যে দেখছেন এই সেই পঞ্চমুণ্ডির আসন। জানেন তো এই অট্টহাসে দেবীর মূল মূর্তিটি দেবীর অষ্টচামুণ্ডা রূপের অন্যতম দন্তুরা চামুণ্ডার। এই মূর্তি কিন্তু ভারতবর্ষে সচরাচর দেখা যায় না। এই মূর্তির বয়স ৩৫০০ বছরেরও বেশি। দেবীর আসল মূর্তিটির দর্শন করলে মানুষের মনে ভয়ের উদ্বেগ সৃষ্টি হয়। এটি এই মন্দিরেই অবস্থিত একটি পুষ্করিণী। খেরুয়ার জমিদার দেবদাসী চট্টোপাধ্যায় এখানে বিংশ শতাব্দীর মধ্যভাগে পাকা মন্দির ও রান্নাঘর নির্মাণ করিয়ে দেন। মন্দিরটি জীর্ণ হয়ে পড়লে ১৩৪০ সালে খাটুন্দির কালীপদ চট্টোপাধ্যায় মন্দিরটির সংস্কার করিয়ে দেন। সারা বছরই প্রায় এই মন্দিরে ভক্ত সমাগম লেগেই থাকে। প্রতি আমাবস্যায় মায়ের পুজো হয় এবং প্রায় ২ থেকে ৩০০ মানুষ এখানে মায়ের ভোগ প্রসাদ পান। প্রতি বছর দীপাবলির সময় এখানে ভক্তের ঢল নামে। আরও অনেক তথ্য রয়েছে এই মন্দিরকে ঘিরে, কিন্তু সব কিছু তো একটা ভিডিওতে বলা সম্ভব নয়। তাই পরে যদি আবার দেবী কখনো কাছে ডাকেন তখন গিয়ে আরও বিস্তারিত জানাবো। একটি মজার বিষয় জানেন কি? এই ভিডিওর যে ক্লিপগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু একটাও আমার নয়। এই ভিডিওগুলো করে দিয়েছে আমার মাসির মেয়ে। ও গিয়েছিল কিছুদিন আগে এই মন্দিরে ঘুরতে। তো ওকে অসংখ্য ধন্যবাদ। ওর সাহায্য ছাড়া আমি এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতে পারতাম না। আর আপনাদেরও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।